একটা কুঁড়ে ঘরের মূল্য যে কতখানি হয় সেটা কেবলমাত্র সেই বোঝে যে কিনা একসময় ঘর না থাকার অভাবটা বোধ করেছে। অর্থাৎ আপনি যে জিনিসের অভাব না বোধ করবেন সেই জিনিসের মূল্য কোনোদিনও বুঝবেন না। আমার হেলদি লাইফটাকে পুনরায় আবার ফিরিয়ে আনার জন্য 15 দিনের যে চ্যালেঞ্জটা ছিল সেটার কিন্তু আজকে তৃতীয় দিন। আজকের দিনটা ছিল 8ই মার্চ, রবিবার। মানে আমাদের কাছে ছুটির দিন, একটা সুন্দর দিন। এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা মতো। আমি কিন্তু উঠেছি 6:30। তখন তো ভীষণ কুয়াশা ছিল বাইরে, তাই নিচে একটুখানি এক্সারসাইজ করে নিয়ে ওপরে আসলাম। একটা পুরোপুরি দিন ভালো করার জন্য কিন্তু সকালে ওঠাটা ভীষণ ইম্পর্টেন্ট। রবিবার দিন মানেই কিন্তু কিছু এক্সট্রা করে কাজ থাকে অন্যান্য দিনে। এই যেমন রবিবার মানে কিন্তু বেডশিটটা চেঞ্জ করতে হবে। জানেন, আমি কিন্তু বেশ সপ্তাহ দুয়েক আগে একটা নতুন বই নিয়েছিলাম। বইটা একেবারে টাইম করে পড়া হয়ে উঠছেই না, সেই জন্য আজকে রবিবারের দুপুরে বইটা পড়ে সুন্দর একটা টাইম কাটানো যাবে। আজকে কিছু কাচার জিনিসও কিন্তু একদম জমা হয়েছিল, কিছু বেডশিট, সেগুলো আজকে কেচে নিলাম। তাছাড়াও আজকে কিন্তু গাছগুলোতে একটু জল দেওয়া খুব ইম্পর্টেন্ট ছিল। এখন ঘড়িতে বাজে 12:30। আরও যা বাদবাকি কাজ রয়েছে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আজকে আবার যেহেতু সানডে, একটু স্কিন কেয়ারও করেছি তার সাথে। আজকে পুরো সানডেটা কিন্তু আমি রুটিন ওয়াইজই কাজ করলাম পরে পর। এই ঘড়িতে 1:30 মতো বসে পড়লাম জমিয়ে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। আজকে রান্না বান্নার মধ্যে হয়েছিল শিম ভাজা, বেগুন ভাজা আর আমাদের রবিবারের স্পেশাল চিকেন। আজকে সব মিলিয়ে রবিবারটা কিন্তু আমার জন্য খুব ভালো। ব্যাস, এবার আরাম করে বসলাম এই গল্পের বই নিয়ে।